নতুন বাইক কিনলে প্রথম যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো ব্রেকিং পিরিয়ড মেইনটেনেন্স। এই সময়টায় যদি সঠিকভাবে বাইক ব্যবহার না করেন তাহলে ইঞ্জিনের পারফরমেন্স, মাইলেজ এবং লাইফ সবকিছুই কমে যাবে। ব্রেকিং পিরিয়ড মূলত সেই সময় যখন নতুন ইঞ্জিনের সব যন্ত্রপাতি ধীরে ধীরে একে অপরের সাথে সঠিকভাবে মানিয়ে নেয়। এই সময় সঠিকভাবে বাইক চালালে ভবিষ্যতে আপনার বাইক অনেক স্মুথ এবং পাওয়ারফুল এবং টেকসই হবে। এই ভিডিওতে বলবো নতুন বাইকের ব্রেকিং পিরিয়ড কিভাবে মেনটেনেন্স করবেন। নির্দিষ্ট গতির মধ্যে বাইক চালান। ব্রেকিং পিরিয়ড ধরা হয় সাধারণত 1500 থেকে 2000 কিলোমিটার, আর এই সময় বাইক খুব বেশি স্পিডে চালানো উচিত নয়, কারণ নতুন ইঞ্জিনের পিস্টন, রিং এবং সিলিন্ডার তখনও পুরোপুরি সেট হয়নি। বেশি স্পিডে চালালে ইঞ্জিনের অপ্রয়োজনীয় চাপ পড়ে এবং ভবিষ্যতে ইঞ্জিনের সমস্যা দেখা দিতে পারে। নতুন ইঞ্জিনে পিস্টন এবং সিলিন্ডারের মাঝে মাইক্রো স্কেল রাফনেস থাকে। দুটো অংশ একে অপরের সঙ্গে সাথে ঘষাঘষি করে নিজের মতো করে সেট হয়। কিন্তু ভালোভাবে যদি সেট না হয় তাহলে তেল বেশি পুড়বে, কম্প্রেশন কমে যাবে এবং মাইলেজ কমে যাবে। একই স্পিডে দীর্ঘ সময় চালাবেন না। অনেকেই একবার স্পিড সেট করে ওতে অনেকক্ষণ একই গতিতে বাইক চালান, কিন্তু ব্রেকিং পিরিয়ডে এটা করা একদম ঠিক নয়। বরং আপনি মাঝে মাঝে স্পিড একটু কম, একটু বেশি এইভাবে চালাতে পারেন। এতে ইঞ্জিনের বিভিন্ন অংশ ধীরে ধীরে মানিয়ে নেয় এবং ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকে। একই স্পিডে চালালে ইঞ্জিনের আরপিএম একই রেঞ্জে আটকে থাকে, ফলে পিস্টন, রিং শুধু এক অংশে ঘষা খায়, যা লং টার্মে ইঞ্জিনের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আরপিএম এ ভেরিয়েশন করে চালানো দরকার। কখনো 40, কখনো 50, কখনো 60 স্পিডে আপনি গাড়ি চালাবেন। এটা হচ্ছে আইডিয়াল নিয়ম। হঠাৎ ফুল থ্রটল দেওয়া থেকে বিরত থাকুন। নতুন বাইকে অনেকেই হঠাৎ করে ফুল থ্রটল দিয়ে থাকেন। এটা ব্রেকিং পিরিয়ডের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। এই সময় স্মুথভাবে এক্সেলারেশন বাড়ানো উচিত। এতে ইঞ্জিনের ভেতরের যন্ত্রাংশগুলো ধীরে ধীরে সেট হয় এবং ইঞ্জিনের লাইফ অনেক গুণ বেড়ে যায়। অনেকেই শুধু স্পিড কম রাখতে বলে, কিন্তু মূল বিষয় হলো থ্রটল ওপেনিং। থ্রটল ওপেনিং হলে ইঞ্জিনের হঠাৎ করে এয়ার এবং ফুয়েল বেশি পরিমাণে ঢুকে যায় এবং ইঞ্জিনের চাপ পড়ে যায়, ফলে পিস্টন, রিং দ্রুত ক্ষয় হয়। এই কারণেই ব্রেকিং পিরিয়ডে হঠাৎ স্পিড আপ করা সবচেয়ে ক্ষতিকর। ইঞ্জিনে অতিরিক্ত লোড দেয়া থেকে বিরত থাকুন। ব্রেকিং পিরিয়ডে বাইকে অতিরিক্ত ওজন তোলা বা দুইজন নিয়ে দীর্ঘ সময় চালানো এড়িয়ে চলা ভালো, কারণ নতুন ইঞ্জিন তখনও পুরোপুরি শক্তিশালী অবস্থায় থাকে না। অতিরিক্ত চাপ দিলে ইঞ্জিন এবং ক্লাচ প্লেট দ্রুত ক্ষয় হতে পারে। নতুন ইঞ্জিনে লোড দিলে হিট বেশি হবে, ইঞ্জিন অয়েল পাতলা হয়ে যাবে, ফ্রিকশন বেশি হবে, বিয়ারিং গিয়ার বেশি ঘষা খাবে। বিশেষ করে দুইজন নিয়ে পাহাড়ি বা উঁচু রাস্তায় একদমই চালানো যাবে না। প্রথম সার্ভিস কখনো মিস করবেন না। ব্রেকিং পিরিয়ডের প্রথম সার্ভিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত 500 থেকে 1000 কিলোমিটারের মধ্যে প্রথম সার্ভিস করতে হয়। এই সার্ভিসে ইঞ্জিন অয়েল পরিবর্তন, বোল্ট নাট টাইট করা, চেইন অ্যাডজাস্ট করা এবং পুরো বাইক চেক করা হয়। যদি এই সার্ভিস মিস করেন তাহলে ভবিষ্যতে ছোট সমস্যা বড় হয়ে যেতে পারে। প্রথম 300 থেকে 700 কিলোমিটার চালালে ইঞ্জিনের ভেতরে প্রচুর পরিমাণে মেটাল ডাস্ট তৈরি হয়। এগুলো ইঞ্জিন অয়েলে মিশে থাকে। যদি এগুলো সময় মতো বের না করা হয়, পিস্টন, রিং ক্র্যাশ করে, সিলিন্ডার ওয়ালে ঘষা লাগে, ক্লাচ প্লেট ক্ষয় বাড়ে, গিয়ার টুতে গ্রাইডিং হয়। তাই প্রথম সার্ভিস অবশ্যই করাতে হবে। ইঞ্জিন অয়েল নিয়মিত চেক করুন। নতুন ইঞ্জিনে প্রথম দিকে অয়েল একটু দ্রুত কালো হতে পারে। এটা স্বাভাবিক, কারণ ব্রেকিং পিরিয়ডে ইঞ্জিনের ভেতরে ক্ষুদ্র মেটাল পার্টিকেল অয়েলের সঙ্গে মিশে যায়, ফলে ইঞ্জিন অয়েল কালো হয়ে যায়। তাই নিয়মিত ইঞ্জিন অয়েলের লেভেল এবং অবস্থা চেক করা অবশ্যই গুরুত্বপূর্ণ। ইঞ্জিন স্টার্ট দিয়ে সাথে সাথে আপনি বাইক রাইড করবেন না। একটু স্টার্ট দিয়ে রেখে দিবেন গরম হওয়ার জন্য। অনেকে স্টার্ট দিয়ে সাথে সাথে বাইক চালানো শুরু করে দেন, কিন্তু নতুন বাইকের ক্ষেত্রে কয়েক সেকেন্ড ইঞ্জিন আইডল অবস্থায় রেখে গরম করে নিতে হয়। এতে ইঞ্জিন অয়েল সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং ইঞ্জিন নিরাপদভাবে কাজ শুরু করতে পারে। মনে রাখবেন, নতুন বাইক কেনা যতটা আনন্দের ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হলো এটিকে ব্রেকিং পিরিয়ড মেনটেনেন্স করা, কারণ এই কয়েকশো কিলোমিটারের যত্ন নির্ধারণ করে দিবে আপনার বাইক আগামী কয়েক বছর কেমন পারফরমেন্স দিবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।